নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। এই যে দেখবেন গতকাল আউনের সময় শ্বশুর বাড়ি থেকে আমার মাল লাগিয়া শিমাল লাগিয়া আর আমরা পরিবারের সবার লাগিয়া আর কি একটু মাংস দিয়ে দিছে 1 কেজি। আমার সম্বন্ধে আর কি দিয়ে দিছে, আমরা না হচ্ছিলাম জোরাজুরি করে তাও 1 কেজি মাংস দিয়ে দিছে আর কি। মানে গতকালকে আপনার সিএনজি দিয়ে 2-3 ঘন্টা আইছি, তো মনে হয় যে মাংসটা যদি নষ্ট হয়ে যায়, এই কারণে মনে হয় যে আজকে রান্ডলটা আছে আর কি। তো মাংসটা কিন্তু আপনার মহিষিংয়ের মাংস কিন্তু আপনার টাটকা কিন্তু মাংস যন্ত্রণ মাইরে আনছে, তো মনে করেন যে আপনার শহরও কিন্তু আপনার আস্তা কাশি 10 মিনিটের ভিতরে পরিষ্কার হয়ে যায় বালা কাশি হইলে। তো হ্যান থেকে 2 কেজি মাংস আনছেন, 1 কেজি মাংসটা আনতে আমরা খাওয়াই দিছি আর 1 কেজি মাংস আমরা দিয়ে দিছি আর কি। সাথে আমি না করছিলাম, তার জোরাজুরি করে দিয়ে দিছে। কারণ সীমাটা আবার আর আমার মা তো আপনার জানেনই মুরগির মাংস খায় না, তো খাসির মাংসটা পছন্দ করে। তো সীমা আর মা দুজনেই খুব পছন্দ করে আর কি। ফুলাফল তেমন বেশি একটা খায় না, সেই কারণে আর কি। এখন মাংসটি কিন্তু আপনার এই যে দেখবেন পিসটি কিন্তু বড় বড়। এখন এডি বয়ে বয়ে সীমা আস্তে আস্তে এডিটা কাটবো, এরপরে রান্না হইব, খাওয়া দাওয়া হইব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দয়া করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে দাদা ভাই দিদি ভাইরা। মাংসটি কিন্তু খুব বড় বড় সাইজ কাটিয়ে দিয়েছে সীমা। হ্যাঁ, আর পরিষ্কার আছে। হ্যাঁ পরিষ্কার আছে, ময়লা নাই খুব একটা বেশি। হালকা দেখে দেখে আপনার একটু পরিষ্কার করে লইলে। হাড্ডি দিছে কম আর কি, মাংস দিছে বেশি। হ্যাঁ, এটার মধ্যে তো চুল থাকবো একটু একটু, বাচ্চা বাচ্চা রাখুন লাগবো। দেখি তা লইছে মাইতে কালু সারা রাত ডিউটি করে এখন ঘুমাইতেছে। হ্যাঁ এই সোজা 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 ফাটাও ঠিক করুন না, গ্যাসের চুলা স্টিলের চুলা। হ্যাঁ এই দিক দিয়ে যাইতে পারবেন ভাই। গ্যাসের চুলা, স্টিলের চুলা, আলমারির চাবি এটি ঠিক করে যে এটি লেগে আছে। এই গাছের পাতাটা কিন্তু আপনার বোয়াল মাছের, এরপরে পাঙ্গাস মাছের যে আপনার উপরের যে আইলসাগুলো যে সাফ করে না, এই গাছের পাতা দিয়ে। নামটা মনে হইতেছে না, আপনারা জানলে একটু কমেন্টে জানায়েন। বাড়িতে গেছিলাম কয়দিন, নিজের হাতে রাঁধছি না, রান্না বেড়ে দিছে, ভালোই লাগে। তুলা কাউন তো ভালোই লাগে, কিন্তু নিজের বাড়ি শরীরের ক্ষতি। কামে কাজে থাকলে মানুষের শরীর কিন্তু ভালো থাকে। ক্ষেত যাতে নজর না লাগে, এই কারণে আপনার মাটির টুলি ব্যবহার করা হয় আর কি। এটার উপর দিয়ে আপনার ওই চুন দিয়া আঁকিয়ে দেওয়া হয়, যাতে খেতে কোনো নজর টজর না লাগে। আগের দিনের মানুষের একটা থিওরি আর কি। আমাদের বাড়ির সামনে আপনার জলটা অনেক একটু সুযোগ সুবিধা হয়েছে, ওই গিয়া ঘাস এবং গরু এগুলা ধোয়াইতে একটু সুবিধা হয় আর কি। ওই যে দেখতেছেন আমার ভাই এদিকে ঘাস ধুইতেছে আর কি, তারও খুব সুবিধা হয়েছে। লাল রঙের গরু আমার খুব পছন্দ, আমার এই গরুটির দ্বারা আইতে বা ভিডিও করতে খুব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানান। এই বছর মোটামুটি আমাদের এখানে জামের ফুল আসছে অনেক পরিমাণে। জাম এইগুলো একটু শুকা লাগে আর কি। আর আমের বোল সব পড়ে গেছে গাছ ঝরে। ভাইয়ের গাছের মোটামুটি ভালো আম আছে, এসে গাছ দিতে তো সুবিধা হয়েছে। শেষমেশ মাংস কাটা শেষ হয়েছে, সীমার টুকরা টুকরা করে এই যে এদিকে বাউস করে লইছে। মানে আস্তে আস্তে ধোয়ার পর বসলবো আর কি। দীর্ঘ কয়েকদিন যাবৎ চুলাটা জাল ধরানি গেছে না, তো কারণ আমরা নাই, তো এই কারণে চুলাটা জাল ধরাতে একটু কষ্ট হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত চুলার মধ্যে আপনার লাকড়ি টাকড়ি দিয়ে জাল ধরানোর চেষ্টা করতেছে আর কি। ওখান থেকে একটু ধরছে। দিনটা তো সকাল থেকে এরকম না আইলে বিশ্বাস। সীমা আজকে শিখা আইছে। সীমা মিঠু, সীমা কই? সীমা আজকে শিখা আইছে। মিঠু, ও মিঠু, মিঠু
মিঠু মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা বাটা, সাথে আস্তা রসুন আর পেঁয়াজের টুকরা এগুলো দিচ্ছি, সাথে একটু তেজপাতা দিয়ে দিতেছি। এখন মাইখা নিয়ে আমার কি আগে কোটটা লাগাই মুখ কাটি হয়ে দেবো, একটু মরিচের গুঁড়া হালকা একটু দিয়ে দেবো। মাংসের মধ্যে একটু জাল জল না হলে কিন্তু তরকারি ভালো লাগে না খাইতে। রানতে আর কতক্ষণ? জাল ধরলে তো বেশিক্ষণ লাগতো না রানতে। সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে ভালো। ধনিয়ার গুঁড়ো তো আমরা খাই না। না, মাংসের মধ্যে দিলে সবাই খাইতে স্বাদ লাগে। আমার খেয়ে মাখানো প্রায় কমপ্লিট। লাকড়ি ঘরের ভিতরে দেখি চিকন লাকড়ি নিয়ে আসে, বেশিরভাগই বাঁশ আর কি। দেখি এটা নি বলে, এটা পাতলা পাতলা আছে আর কি। হাত পুড়ে যাবো গা, সাবধানে। অনেকক্ষণ ধরে ছেলে তো আসেন রে সাথে। দিয়ে দিলাম, সাথে দারচিনি এলাচি গুঁড়ো দিলাম, আমি এক এক করে দিতেছি। মা মা সারাদিন ঘুমাইলে পাবি উঠো একটু। হ্যাঁ, আরো ঘুমাইবা? উঠতে বাইরে যা, শরীরটা ভালো লাগবে না, সারাদিন ঘুমাইতে দাও। এবার তো আর শরীর খারাপ হয়ে যাবে। উঠো, উঠতে আইও, বাইরে যাও। করে পড়ছে আছে হ্যাঁ, কয়েকদিন পরে তো রোদ টোদ বোধ উঠছে না। এটি হচ্ছে আপনার সুপারি গাছের কুল আর কি। তো এই কুলগুলা গাছ থেকে যে পরে জমায় জমায় নিচে রাখছিল, এখন দিদি আপনার পচে গেছে আর কি। এটা হুয়া হয়ে গেছে, মানে শুকাই হয়ে গেছেন আপনার, পরে বৃষ্টিতে ভিজা এই অবস্থা হয়েছে আর কি। একবারে পচে গেছে এরকম অবস্থা। আজকে রৌদ্র নাই তেমন বেশি, কিন্তু গরম প্রচুর পরিমাণে লাগতেছে আজকে। হ্যাঁ না, মনের দিনে তো কোনো গ্যারেন্টি নাই। তোর ফাও কিতা জুয়ে ধরছে না এটা নাকি? দাইটা কিতা ডাইন পাউডার মধ্যে কিতা লাগিয়ে রয়েছে। যাই হোক, এটি কাটিয়া পরে আপনার মনে করেন যে এটি দিয়ে ভালো
জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো আর কি, যদি উড়ি রৌদ্র তাহে আর কি। ফিবরা তো থাকবোই। হ্যাঁ বাবা, নামটা আছে ওই তো আছে। আমাদের সবুজ প্রকৃতি দেখেন কত সুন্দর, সবুজ বাংলার প্রকৃতি চারিদিক দিয়ে কত সুন্দর দেখা যায়। সাথে আছে বাঁশ চুপ আর কি, বাঁশের জার, কত সুন্দর ফুল ফুটছে। খাসির মাংস সময় যত কষানি যায় ততই ভালো লাগবে কিন্তু খাইতে। কষানি দামি দিতে আসুন, কষানি তো মনে করো মশলাটা লাগবে ভালো হয়ে মাংসের সাথে মিশতে খাইতে স্বাদ লাগবে। কালারটাও কিন্তু সুন্দর দেখা যায় আজকে মাংসের তরকারির কালারটা। তেল চাষ লাড়া না দিলে না নিচে লাগিয়ে দেবে, লাড়া দিয়ে দিয়ে কষাইতে পরে ঝুলটা দিয়ে গাছে গাছে নতুন পাতা ধরছে তো দেখেন, গাছটি এখন কত সুন্দর দেখা যায় গাছগুলা। শরীরে কি একটু ভালো লাগে? হ্যাঁ, স্নান করলে তো সারাদিনই তুমি খালি ঘুমাইলেই তো না, মা একটু হাঁটাচড়ি করো, হাঁটলে শরীরটা ভালো থাকবে। এত শক্তি পাও না, হাঁটটি এরম করে হ। কি কি দিতেছ? দারচিনি আর এলাচি, লাস্টে বাটাটা তেল লাগে। কালারটা খুব সুন্দর হয়েছে। পাই সবগুলা কাটতে ধুয়ে দিছে। আর দিনের অবস্থাটাও খুব একটা ভালো না, দিনটা নামতে পারে আর কি, কীরকম কালা হয়ে আইতেছে। মারে একই রঙের আপনার শাড়ি দিয়ে আর কি দুইটা মেসকি বানায় দেওয়া হয়েছে, একই রঙের আর কি। একটা কাপড় আছে, এই কাপড়টারে কাটিয়া পরে আর কি দুইটা মেসকি বানালিয়েছে। দিনটা ভালো না, বাতাস ছাড়তেছে আস্তে আস্তে। তো সীমা এদিকে আপনার কাপড় চোপড় দিয়ে শুকনা যে কাপড় চোপড় এটি তুলে নিতেছে আর কি। আর যদি ভিজা এটি একটু উল্টাই দিতেছে, বাতাসে যদি হালকা পাতলা শুকায় বৃষ্টি আপনার রাখগানো তুলে লিখবে আর কি পরে। যাই হোক, আমি তো ভাবছিলাম সকালে যে বৃষ্টি ভাব ধরছি, বৃষ্টি নামবো, বৃষ্টি তো নামছে না, বাতাসে বা হয়েছি কাপড় চোপড় দিয়ে।
আস্তে আস্তে নাম ওইটা দোতে এটার মধ্যে একটু ময়লা আস্তে আস্তে বো খাও কি সমস্যা এতদিন পর্যন্ত নিশ্চিন্তে আসলাম বেড়াইতে আইলাম সংসারের কোনো চাপটা বাঁচিন না আজ থেকে শুরু হইব নতুন চাপ সংসারের এই চিন্তা আছেই চিন্তায় দিন পার হয়ে যাইব কোন দা টেরো হইতাম না 5 দিনের ওষুধ আনছিলাম মাল লাগিয়া তো আজকে দিনটা হয়তো যাইব কালকে আবার মাল লাগিয়ে গিয়ে আনবাম কমায় আনবাম আর কি যেরকম সামর্থ্যে কুলায় এরকম আনবাম মনে করুন জানে আনতে আসলাম 10 দিনের এনে 5 দিনের আনবাম বা 3 দিনের আনবাম আনিয়ে আরেকবার আস্তে আস্তে ওষুধগুলো খাইম কারণ আমারও তো চলন লাগবো যেভাবে মনে করেন যে আমি চলতে আর এই চেষ্টা করি আনার লাগবো আর কি কম করে আনিয়ে রাখলাম আর কি এদিকে তো ভাঙ্গেলবে ভাঙ্গেলা যদি বৃষ্টি বাদল হয় এতে তো নষ্ট হয়ে যাবো জিনিসটি আর শুকনা ডিবাবে না গা মাংসের তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে আর কি হয়ে গেছে না অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়া হয়েছে আর লাকড়ি মোটামুটি প্রায় 4-5টা লাকড়ি ফুরাই লিছে আশা করি খাইতেও ভালো লাগবে আপনারা একটু দয়া করে জানান যে কারণ আপনারা যারা আমাদের রেগুলার খান তারা হয়তো কালার দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে না হয়েছে একটু দয়া করে জানান যে মাংসের তরকারি কালারটা কীরকম হয়েছে বা তরকারিটা কীরকম হয়েছে আমার নামাই নিব আর কি সীমা এটি বাইঙ্গালাম একবারে লাকড়ি রাঙা তুফানের মধ্যে ভালো লাগছে একটু হয়েছে আমরা তো আসলাম না বাড়ি আমরা থাকলে কি আমরা তা খালি নিতে রাঙা দেয় একটু হয় ঘুরে বেশি ঘুরে জঙ্গলের ভিতরে যাই যে আমরা তো জঙ্গলের ভিতরে যাই না বেশি যাই হোক এটা কালকে বেলা খালি ভাত রান্না হয় হ্যাঁ আর রয়েছে কয়েকটা টুহাই কিন্তু এদিকে কাটা বুঝছো কালকে একটু হয় এমনি সকালে কাটাটার মধ্যে সকালে টুয়া নিতে বসো মানে বাধ্য বানাইলে আপনার গাছ থেকে টুকটাক লাকড়ি টাকড়ি করবো আর কয়েকদিন পরে আসিলাম না তো লাকড়ি একবারে শেষ হয়ে যেতেছে 6-7 দিন থাকলে তো মনে করেন যে আমরাও কিছু লাকড়ি টুয়াইতাম এই অবস্থা বাইরের গরু দিয়ে এলাম সময় একটু বাট্টাছো বাইরের গরু দিয়ে এলাও বাইকেই বনে কি করবো চুল্লি যে বেলা কাছে বেলা তো কষ্ট লাগছে এখন করার তো নাই কিছু রে মায়া এরপরে আপনার মেসকি তো জীবনও হচ্ছে না কোনো আগের দিনের মানুষ না মেসকি টেসকি কি তা বাবা হয় এখন শাড়ি সামলায় রাখতে পারে না ভালো হয়েছে
শাড়ি শেষ রয়ে জায়গা খুলে জায়গা এখন কেউ বগিতা এটা বালা কাম করছে তুই মিষ্টি মামা মানে গেছে একটা শাড়ি আছে মারে এই শাড়িটা দিয়া পরে বাবা বেশি দিলে হাতলা মানে আছে গরমের জন্য ভালো হয়েছে হ্যাঁ তাও বাইক এটা বাইতে বা বাইরে না না আচ্ছা বাড়িতে বাড়িলে পরে তো শাড়ি হইয়া যাবাই যাওন যাইব মনটা চাই আমরা ওই যাও না আমরা যদি মিষ্টি বিন্দে গেলে কি কি এটা হয়েছে ওনার কি তৈব তো জানেই বাসে না ওনার ইয়ে দিয়ে কি তৈব তরকারি ভালো লাগে মা হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন